নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে সিএসসি পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন এনএসডিএল এর মাধ্যমে। আমি আপাতত এখন সিএসসি পোর্টাল লগ ইন করে নিয়েছি। আমার কাছে এখন যে পোর্টালটি দেখছেন এটা হচ্ছে একটি অপারেটর আইডি। এখান থেকে প্যান কার্ড করলে আপনারা কত টাকা কমিশন পাবেন বা অ্যাকচুয়ালি প্যান কার্ডের জন্য কত টাকা কাটে সেটাও কিন্তু এবার দেখে নেবো। প্রথমে আমি আপনাদের ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কারেন্ট ব্যালেন্স আছে দেখুন 250 টাকা 25 পয়সা। আমি লাস্ট ট্রানজাকশন করেছিলাম 5ই অক্টোবর 2023-এ। তারপর বহুদিন আমি এখানে কাজ করিনি। নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য একদম ওপরে যে সার্চ বাটন দেখছেন এখানে PAN প্যান লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখান থেকে প্যান কার্ড রিলেটেড বিভিন্ন অপশন ওপেন হয়ে যাবে। আমি আপাতত এনএসডিএল প্যান সার্ভিস এখানে ক্লিক হেয়ার অপশন আছে, এখানের উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নতুন প্যান কার্ড অ্যাপ্লিকেশন এখানে আপনি করতে পারবেন। এই জন্য ডিজিটাল সেবা কানেক্ট এর মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে। আমি আপাতত এটির উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে আপনার যে আইডি আছে সেই আইডি থ্রু আপনি এনএসডিএল পোর্টালে লগ ইন হতে চান কিনা। আমি এটা ইয়েস করছি। এখান থেকে দেখুন আমি কোনোদিনই কোনো প্যান কার্ড অ্যাপ্লিকেশন করিনি, সেই জন্য এখানে সবকিছুই জিরো দেখাচ্ছে। এখান থেকে আপনারা নতুন প্যান কার্ড কারেকশন সবই করতে পারবেন। যেগুলো আগে করেছেন বা আগে যদি প্যান কার্ড করে থাকেন সেক্ষেত্রে ট্রানজাকশন হিস্ট্রি আছে, এখান থেকে আপনারা চেক করতে পারবেন। আমি আপাতত নিউ অ্যাপ্লিকেশন এটির উপর ক্লিক করছি। এখানে দেখুন দুটি অপশন চলে আসছে, স্ক্যান বেস সেটাও ই সাইন মোডে হবে, আর একটা হচ্ছে ইকিউআইসি বেস। ইকিউআইসি মোড সিলেক্ট করলে টোটালটাই আধারের মাধ্যমে হবে, আর যদি স্ক্যান বেস করেন সেক্ষেত্রে ফটো সিগনেচার আপলোড করতে পারবেন। আমি আপাতত ইকিউআইসি এইটা অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে প্যান সিলেক্ট করছি, ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রাখছি। এখান থেকে ইন্ডিভিজুয়াল প্যান কার্ডই হবে, কোনো দোকানের বা ট্রাস্টের প্যান কার্ড হবে না। তারপর প্যান কার্ড টাইপ এটাকে ফিজিক্যাল প্যান / ই প্যান রাখবেন, তবেই আপনার বাড়িতে প্যান কার্ড আসবে। যদি এখান থেকে শুধু ই প্যান করেন তাহলে আপনার ইমেলেই শুধু প্যান কার্ড আসবে, বাড়িতে কোনো ফিজিক্যাল কপি আসবে না। তারপর আধার কার্ড অনুযায়ী ক্যান্ডিডেটের কি নাম আছে সেটা এখানে পুট করবেন। তারপর ডেট অফ বার্থটা পুট করবেন, ফোন নাম্বার, ইমেল আইডি পুট করে সাবমিট করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কি দেখাচ্ছে, আমরা সিএসসি আইডি, কি টাইপের প্যান কার্ড করছেন, কার নামে প্যান কার্ড হচ্ছে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে। 107 টাকা এখানে পেমেন্ট করতে হবে। এখানে আমি আপাতত প্রসিড টু এনএসডিএল পোর্টাল এই অপশনটায় ক্লিক করব। তারপর এখানে আই এগ্রি অপশনটায় ক্লিক করবেন। তারপর আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে যেখানে বলা হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এনএসডিএল পোর্টাল থেকে প্যান কার্ড বানানোর জন্য। সেই জন্য আমি রেজিস্টার নাও এই অপশনটায় ক্লিক করব। এরপর এখানে পুট করতে হবে ইউজার নেম, এটা আপনার নিজের নাম দেবেন। তারপর আপনার টোটাল ঠিকানাটা এখানে পুট করবেন। তারপর একটি ফোন নাম্বার আর ইমেল আইডি পুট করে রিকোয়েস্ট ওটিপি করে ওটিপিগুলো ভেরিফাই করে নেবেন। তারপর সাবমিট করবেন। এরপর আপনার কাছে পপ আপ চলে আসবে, আপনি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছেন। এটাকে জাস্ট ওকে করে দেবেন। মনে রাখবেন ইউজার নেমটা নিজের নাম দেবেন। এরপর নেক্সট টাইম আপনাকে কিন্তু এই কাজটি আর করতে হবে না। যখনই ওই ফোন নাম্বার দেওয়ার জায়গা আসবে, যার পর আমি রেজিস্টার নাও অপশনে ক্লিক করলাম, ওখানে আপনাকে রেজিস্টার নাও করতে হবে না। ফোন নাম্বারের জায়গায় যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ওটিপি ভেরিফাই করলেন সেই ফোন নাম্বারটা পুট করবেন। তারপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, ওটা দিয়ে ভেরিফাই করলেই আপনি এই নেক্সট পেজে চলে আসতে পারবেন। এখানে ক্যান্ডিডেটের আধার নাম্বারটা পরপর পুট করবেন। তারপর ক্যান্ডিডেটের টাইটেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করবেন। ডেট অফ বার্থ অটোমেটিক ক্যাপচার হয়ে চলে আসবে, জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর এখানে সবকিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন, এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই। শুধু জিজ্ঞেস করা হচ্ছে আপনার কোনো নাম আছে কিনা, এটা নো রেখে তারপর নেক্সট করবেন। তারপর পুট করতে হবে ক্যান্ডিডেটের বাবার নাম, সেই জন্য এই অপশনটা নো রেখে ক্যান্ডিডেটের বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম এই সিকোয়েন্সে বসিয়ে দেবেন পরপর দুবার। যদি আপনার মনে হয় ক্যান্ডিডেটের বাবার নাম প্যান কার্ডে থাকবে সেক্ষেত্রে মায়ের নামটা এখানে পুট করে এখানে যে পেরেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড এটা চেঞ্জ করে ফাদার্স নেম থেকে চেঞ্জ করে আর কি মাদার্স নেম করে দেবেন। যদি আপনার মনে হয় আপনার মায়ের নামই প্যান কার্ডে থাকবে, আর যদি মনে হয় বাবার নামই প্যান কার্ডে থাকবে তাহলে শুধুমাত্র বাবার নামটা এখানে বসিয়ে নেক্সট করবেন, তখন মায়ের নাম পুট করার কিন্তু কোনো দরকার নেই। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কিনা, এটা অবশ্যই ইয়েস থাকবে। সোর্স অফ ইনকাম এটা ইনকাম ফ্রম আদার সোর্স রাখবেন, যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে স্যালারি সিলেক্ট করবেন। ইমেল আইডি, ফোন নাম্বার এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে, এটা আপনাকে চেঞ্জ করতে হবে না। পেজটির একটু নিচের দিকে এসে সরাসরি নেক্সট করবেন। আধার কার্ড অনুযায়ী এখানে ঠিকানা ফ্যাচ হয়ে চলে আসবে, আপনাকে ঠিকানাও কিন্তু ম্যানুয়ালি ফিল করতে হবে না। তারপর এখান থেকে পুট করতে হবে আপনার এও কোড, এটা যদি আপনার জানা থাকে পরপর বসিয়ে দেবেন। যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনার এরিয়ার পিনকোডটা এখানে পুট করবেন, সেই অনুযায়ী এও কোড কিন্তু এখানে চলে আসবে। তারপর সেটা সিলেক্ট করে নিয়ে নেক্সট করবেন। যেমন আমি এখানে পিনকোড পুট করে দিয়েছি, পিনকোড পুট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু এও কোড এখানে চলে এলো। তারপর আবার নেক্সট করছি। এরপর আপনি কোথা থেকে প্যান কার্ড অ্যাপ্লাই করছেন সেটা এখানে লিখে দিয়ে ডেটটা এখানে লিখতে হবে না, শুধু এই প্লেসটাই লিখবেন, তারপর সাবমিট করবেন। এরপর আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, কোনো কিছু ভুল ভ্রান্তি রয়ে গেল কিনা। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে এডিট অপশনে ক্লিক করে এডিট করে নিতে পারেন, আর যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম করবেন। এরপর আপনার সামনে ইকিউআইসি অথেন্টিকেশন এরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনাকে আধার বেস কেওয়াইসি করতে হবে। এখানে আপনারা দুভাবে কেওয়াইসি করতে পারেন, বায়োমেট্রিকের মাধ্যমে এবং ওটিপির মাধ্যমে। যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি সিলেক্ট করবেন, আর যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে বা সেই ফোনটি যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক বেস করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনারা কাজটি সম্পূর্ণ করতে পারেন। আমি আপাতত ওটিপি বেস কেওয়াইসি এই অপশনটায় ক্লিক করব। এরপর আপনার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, মানে কাস্টমারের ফোনে আর কি, সেটা এখানে পুট করে সাবমিট করবেন।
এখানে আপনার ইকিউআইসি অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল, এটাকে ওকে করে দেবেন। তারপর আরেকবার ইকিউআইসি করতে হবে, এই জন্য ওটিপি বেস ই সাইন এই অপশনটায় আবার ক্লিক করবেন। প্রথমে এই অপশনটায় টিক মার্ক দেবেন, আধার নাম্বারটা এখানে পুট করে সেন্ড ওটিপি করবেন। ওটিপি আমি এখানে ফিল করে দিয়েছি, তারপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করছি। ই সাইন সাকসেসফুল মেসেজ চলে এলো। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন। দেখুন এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেল। এরপর আপনাকে পেমেন্ট করতে বলা হচ্ছে 107 টাকা। আমি পে নাও অপশনে ক্লিক করছি, এখানে পেমেন্ট পেজ চলে এলো। খেয়াল করে দেখুন 107 টাকা এখানে সেলিং অ্যামাউন্ট আর ওয়ালেট অ্যামাউন্ট দেখাচ্ছে 96 টাকা 81 পয়সা। তার মানে আপনাকে 10 টাকা 19 পয়সার মতো কমিশন দেওয়া হচ্ছে। এরপর আপনাকে পুট করতে হবে আপনার সিএসসির পাসওয়ার্ড, যেটি দিয়ে আপনি লগ ইন করেন, সেই পাসওয়ার্ডটা পুট করে ভ্যালিডেট করবেন। তারপর আপনাকে পুট করতে হবে ওয়ালেট পিন, যেটা 6টি সংখ্যার হয়, সেটা এখানে পুট করে পে করবেন। পেমেন্ট সাকসেস হয়ে গেল। দেখুন এবার দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি। এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার মানে এনএসডিএল এর যে কুপন নাম্বার সেটা এখানে জেনারেট হয়ে গেল। এটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করেও দেখতে পারবেন। ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশনে চলে এলে আপনি যে প্যান কার্ডের কাজটি করেছেন সেটিও এখানে শো হবে। মোটামুটি এটাই হলো প্রসেস সিএসসি পোর্টাল থেকে এনএসডিএল এর থ্রু নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার। এখান থেকে একই প্রসেসে আপনারা কারেকশনও করতে পারবেন। এনএসডিএল থেকে কাজ করলে মোটামুটি নতুন প্যান কার্ড 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার রেজিস্টার্ড ইমেল আইডিতে সফট কপিটি চলে আসে, আর বাড়িতে ডেলিভারি হতে হতে ম্যাক্সিমাম 10 দিনের মতো সময় লাগে। সেটা আপনার পিন কোডের উপর ডিপেন্ড করছে। কারেকশন হতে একটু বেশি সময় লাগে। এইভাবেই আপনারা খুব সহজে সিএসসি পোর্টাল থেকে এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন আধার ইকিউআইসির মাধ্যমে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।